আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। যারা ভিডিওটা দেখা আরম্ভ করতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। বন্ধুরা, এখানে আমি দেখেন 3টে বিট নিয়েছি, 3টে আলু নিয়েছি। এখন আমি বিটগুলো চলে নেব, এগুলো আমি মাছ দিয়ে রান্না করব। দেখতে থাকেন, সঙ্গে থাকেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ফলো করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি কোনো নতুন মধ্যে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা অল বাটনটি চাপিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদের সবাইকে মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর বন্ধুরা দেখেন, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এটা কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এটা বন্ধুরা আমি একটু বড়ই রেখেছি, চাইলে তোমরা বন্ধুরা একটু পাতলা করেও কেটে নিতে পারো। এখন আমি এটা ধুয়ে নেব। বন্ধুরা, সত্যি এটা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এভাবে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমরা রান্না করে খেয়ে দেখো, সত্যি এটা ভালো লাগবে। এটা শরীরের জন্য তো অনেক উপকারী, সেটা তো সবার জানা আছে। এটা তো প্রায় ধরেন হাফ সিদ্ধ করে বা হাফ বল করে এটা খাওয়া হয় বন্ধুরা। যাই হোক, এটা আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখেন একটু দিয়ে নিচ্ছি। দেখেন এটা থেকে কত কালার বাইর হইতেছে। এখানে আমি মাছ নিয়েছি বন্ধুরা, মাছটা আমি ফ্রিজ থেকে বাইর করেছি। বাইর করে মাছটা দেখেন আমি ধুয়ে নেব। তো বন্ধুরা দেখেন, সবজিটা আমার ধোয়া হয়ে গেছে, পানি ঝরার জন্য রেখে দিয়েছি। মাছটাও আমি ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমি মাছটা ভেজে নেব। একটু হলুদ, একটু মরিচ, লবণ দিয়ে মাছটা আমি ভেজে নেব। চুলার মধ্যে এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাই তাওয়ার মধ্যে আমার তেল ছিল, পিঠা ভেজেছিলাম, ওইখান থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো আমার তেলটাও বন্ধুরা গরম হয়ে গেছে, এখন আমি এক পিস করে মাছগুলা দিয়ে ভেজে নেব। আবারও বলতেছি বন্ধুরা, প্লিজ যারা ভিডিওটা দেখেন ফলো করার চেষ্টা করবেন, কন্টিনিউ করার চেষ্টা করবেন। এখন আমার এদিকে মাছগুলা ভাজা হচ্ছে বন্ধুরা। আর এদিকে দেখেন আমি আদা নিয়েছি, আদাটা ছিলে টুকরো করে নিয়েছি, ছোট টুকরো হয়েছে। আর একটা রসুন নিয়েছি, রসুনগুলো আমি ছুলে নিয়েছি, একসাথে এগুলো ব্লেন্ড করে নেব। তো মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, মাছটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এদিকে দেখেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। তো আমার জিরাটা একটু হালকা ভাজা হোক। তারপরে বন্ধুরা আমি এখন এই যে সবজিগুলো ঢেলে দেব। বন্ধুরা, এটা চাইলে মাংস দিয়েও রান্না করে খেতে পারেন, মাংস দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে। তো আমি এটা ঢেলে দিয়ে বন্ধুরা একটু নেড়ে ছেড়ে দিতেছি।
এখন যে রসুন আর আদাটা আমি বেটেছিলাম বন্ধুরা, ওই পেস্টটা এখন আমি দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া, একটু দিয়েছিলাম তাই মনে হচ্ছে কম হচ্ছে, তাই আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য একটু ধনের গুঁড়া, দিয়ে বন্ধুরা আমি একটু নেড়ে ছেড়ে দেব। এরকম মাছ দিয়ে কে কে রান্না করে খেয়েছেন বা মাংস দিয়ে কে কে রান্না করেছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি দেখেন এটা নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি আবার এটা একটু নেড়ে ছেড়ে দেব। কারণ এটাতে বন্ধুরা এখনও পেঁয়াজ বাটাটা দেওয়া হয় নাই। আমি চাচ্ছি আগে হলুদ মরিচ এগুলো একটু গন্ধটা চলে যাক, তারপরে আমি পেঁয়াজটা দেব। তাই এখন আমি বাটা পেঁয়াজ দিয়ে দিতেছি। মশলাটা যেরকম খান বন্ধুরা সেরকম দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা এখন আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। ব্যাক ক্যামেরা আমি আরও একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি আবার বন্ধুরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপরে আমি এটা একটু পিসগুলো একটু বড় রেখেছি, তো আর একটু বেশি সময় লাগবে। যাই হোক আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ব্যাক ক্যামেরায় দেখে নিয়েছি। এখন আমি যে মাছগুলো ভেজেছিলাম বন্ধুরা, ওই মাছগুলা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটু জাল খাওয়াবো একটু ভালো করে, যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আমি আগুনটা মিডিয়াম টু লোতে রেখে দেব, যাতে সবজিটাও আমার ভালো করে সিদ্ধ হয়ে আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন বন্ধুরা এটা বলক এসেছে, তাই আমি ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর উপর দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিতেছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন বন্ধুরা আরও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে এটা আমি আরও 5-10 মিনিট এভাবে ঢাকনাটা সরিয়ে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে বন্ধুরা এটা দেখেন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়েছি। তো বন্ধুরা কাতলা মাছ দিয়ে আমার বিট রান্নার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।